আমার রসুলও জানতেন না কে জান্নাতি আর কে জাহান্নামী। আমাদের কেউ নাজাত পাবে না। রসুলকে প্রশ্ন করা হলো, হে রসুল আপনিও কি? হ্যাঁ আমিও না। আরে বেটা সমদ আলী, তুই জানাস কেমনে প্রধানমন্ত্রী জানবো? কে জান্নাতি রাসূলও জানতেন না। আব্দুল্লাহ আল আলামিন বলতেছে নবীজিও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহি মিন জাহান্নাম। আমার রসুলও জানতেন না কে জান্নাতি আর কে জাহান্নামী। আমাদের কেউ নাজাত পাবে না। রসুলকে প্রশ্ন করা হলো, হে রসুল আপনিও কি? হ্যাঁ আমিও না। আরে বেটা সমদ আলী, তুই জানাস কেমনে প্রধানমন্ত্রী জানবো? কে জান্নাতি রাসূলও জানতেন না। এবং কে জান্নাতে যাবে এটা রাসূল জানে না। বলার কিছু নাই, শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য কয়েকটি কথা বলার চেষ্টা করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবী যাদেরকে আশারে মুবাশশারা বলা হয়, এদেরকে নবীজি বলছেন তোমরা জান্নাতি। তো নবীজি জান্নাতের খবর দিলেন। 2 নাম্বার, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেন, আল হাসানুল হুসাইনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যুবকদের সর্দারি করবে ইমাম হাসান ও হুসাইন। 3 নাম্বার, ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ। ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা নারীদের সর্দার হবে জান্নাতের ভিতরে। আপনারা দেখুন, প্রিয় নবী ইমাম হাসান হুসাইনকে শুধু জান্নাতি বললেন না, তারা জান্নাতের সর্দার হবে, নবী তো বলে দিলেন। আর তারা 2 জন বললেন নবী নিজেও জানে না জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহার কথা নবীজি বলে দিলেন, শুধু জান্নাতি নয়, জান্নাতের জগতের যত মহিলা আছে সকল মহিলাদের সর্দার হবে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা। 10 জন সাহাবী আশারে মুবাশশারা, তারা দুনিয়া থেকেই জান্নাতের টিকিট পেয়েছেন। এই রকম গাজাখুরি বক্তব্য দিয়ে মানুষের ঈমানগুলো ধ্বংস করে আপনাদের লাভ কি? আচ্ছা, এই কাঠমোল্লা বলছে যে তারিক মনোয়ার আর হচ্ছে আলামিন সাহেব গাঁজাখুরি বক্তব্য দিয়েছেন, এভাবে নাকি মানুষের ইমাম ধ্বংস করছেন। কিন্তু তারা যে কথাগুলো বলেছেন একেবারে টু দা পয়েন্ট কোরআন থেকে বলেছেন। এই কাঠমোল্লা কোরআন তো কখনো পড়েনি, কখনো যেহেতু কোরআন পড়েনি জানার তো কথা না, এজন্য সে জানেও না। কে জান্নাতি আর কে জাহান্নামী। আমাদের কেউ নাজাত পাবে না। রসুলকে প্রশ্ন করা হলো, হে রসুল আপনিও কি? হ্যাঁ আমিও না। আরে বেটা সমদ আলী, তুই জানাস কেমনে প্রধানমন্ত্রী জানবো? কে জান্নাতি রাসূলও জানতেন না। এবং কে জান্নাত আচ্ছা, এই কাঠমোল্লার কথা বাদ দিয়ে আমরা আরেক কাঠমোল্লার কথা শুনে আসি। দেখেন কাঠমোল্লাদের অবস্থা কি, একটাও কোরআন পড়ে না। কোরআন যদি পড়তো এরা বুঝতে পারতো যে আলামিন সাহেব আর তারেক মনোয়ার সাহেব একেবারে কোরআন থেকে কথা বলছে। তো কাঠমোল্লাদের কি বলবো, এরা তো আর মানুষ হবে না কোনোদিন। এদের যত বলি হাতে পায়ে ধরলেও এরা কোরআন পড়বে না। এরা ওই যে আল্লাহ রাসূলের মৃত্যুর 200 বছর পরে সেই যে 30, 40, 50 লক্ষ হাদিস এরা বানিয়েছে সেগুলো নিয়ে পড়ে থাকবে। কে জান্নাতি আর কে জাহান্নামী। লা ইয়ানজাহাদু মিনকুম। তোমাদের কেউ নাজাত পাবে না। আরে বেটা সমদ আলী, তুই জানাস কেমনে প্রধানমন্ত্রী জানবো? কে জান্নাতি রাসূলও জানতেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা আমার স্ক্রিনে 2টা ভিডিও অংশ দেখেছেন। একজনের নাম হচ্ছে তারেক মনোয়ার, আরেকজনের নাম আমি জানি না। আপনারা হয়তো ওকে চিনেন। However, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওনারা দুজনে বলছেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানে না কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমি বলছি ওরা এই কথাটা বলার কারণে কুফরি করছে। নিঃসন্দেহে তাদেরকে তাওবা করতে হবে। যদি তারা তাওবা না করে অবশ্যই তারা কুফরি অবস্থায় থেকে যাবে। আমি রিকোয়েস্ট করব তারা যেন তাওবা করে। দর্শক, আমি প্রমাণ করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিন্তু এই হুজুররা বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিজেও জানে না। নাউযুবিল্লাহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন ইয়াখরুজু মিনান নারি, অর্থাৎ সে জাহান্নাম থেকে বের হবে। কে? সে কে? অবশ্যই সে একজন ব্যক্তি। এখন প্রশ্ন আসতে পারে সে কে?
সে হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলল বা এটা পড়ল এবং তার অন্তরে গমের দানা পরিমাণ ঈমান আছে বা রয়েছে। আচ্ছা, মোল্লা তো আবার প্রসঙ্গ ঘুরিয়ে আরেক দিকে নিয়ে চলে গেল। তো লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সে জাহান্নাম থেকে তাকে সে বেরিয়ে আসবে। তাহলে তো ফেরাউনেরও বেরিয়ে আসার কথা। সূরা ইউনূসের ৯০ আয়াতে আছে যে ফেরাউন মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। তো কিন্তু তার এই লা ইলাহা ইল্লাল্লাহর কি কোনো মূল্য আছে? আর সে বলল যে দানা পরিমাণ ঈমান থাকলেও কাজ হবে। আর আল্লাহ কোরআনে বলছে তোমরা কি মনে করেছো আমরা আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদের ছেড়ে দেয়া হবে? এই কাঠমোল্লা এইটাও কোরআন পড়ে না। এই দুই কাঠমোল্লা এক হইছে আজকে। সেও জাহান্নাম থেকে বের হয়ে একদিন না হয়ে একদিন বের হবে। তারপর আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিবেন। কারণ তার মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে এবং সে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ছে। অর্থাৎ এখানে মুসলমানদের কথা বলা হয়েছে। তো নবী করিম তো সে এই যেটা বলল এটা হচ্ছে ইহুদিদের কাছ থেকে কপি পেস্ট করলো। কোরআনে সূরা বাকারায় এই ইহুদিদের কথাই আল্লাহ বলেছেন যে তারাও বলে যে আমরা যদি জাহান্নামে যাইও গুটি কয়েক দিনের জন্য যাব, তারপরে আবার আমাদের জান্নাতে নিয়ে যাওয়া হবে। তো সেই ইহুদিদের সেই তাওরাত তালমুদ তানাক মিশনা এগুলো সিদ্দুর কেতুবিম এগুলো সেই কপি পেস্ট করে এই মোল্লারা এগুলো বানিয়েছি ইহুদিদের সাথে ফাইট দেওয়ার জন্য, যে তোরাই শুধু অল্প কিছুদিন জাহান্নামে থাকবি তারপর জান্নাতে, আমরা কি তোদের চেয়ে কম নাকি? আমরাও অল্প কিছুদিন থেকে তারপর জান্নাতে যাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দেন নাই সে ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে? এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না নাকি নিজ থেকে বানিয়ে বানিয়ে বলছেন? এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা ঘোষণা করে দিয়েছেন। এখানে শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফে বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শরীক না করা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেয় বা মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে। তো এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই? যদি না জানে তাহলে কেমনে বলছে? আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এরকম আরেকটি হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামে যাবে। যদি শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে। এই হাদিস থেকেও বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাহান্নামে যাবে সেটাও জানেন। আর কে জান্নাতে যাবে সেটাও জানেন। তার মানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এখন আমাকে অনেকে বলতে পারেন, ভাই আপনি মনে হয় এদের লেকচারটা বুঝেন নাই। না বুঝে কিনা ভিডিও মেক করছেন। এরা বলতে চাচ্ছেন কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে জান্নাতি বলা যাবে না। এই কথাটা তারা বোঝাতে চাচ্ছেন যে কোন ব্যক্তিকে জান্নাতি বলতে পারবে না সরাসরি নির্দিষ্টভাবে তুমি জান্নাতি তুমি জান্নাতি, সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না। সে কথাটা তারেক মনোয়ার এবং অন্য একজন যে আলেম রয়েছেন এই কথাটা বোঝাতে চাচ্ছেন। যারা এই কথাটা বলছেন তাদের জন্য বলছি এই কথাটাও বলুন। এই কথাটা কোরআন এন্ড হাদিসের এগেইনস্টে। যদি নির্দিষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানে না কে জান্নাতি কে জাহান্নামী, সেরকম যদি কোনো কথাও বলে আমি বলবো সে কথাটা বলার কারণে তারা কুফরি করলো। তাদেরকে অবশ্যই তওবা করতে হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জানেন নির্দিষ্ট করে কে জান্নাতি কে জাহান্নামী। এখন আপনারা বলতে পারেন ভাই আপনার মুখে বললে তো হবে না, একটা দলিল দেন। তো আপনারা প্রত্যেকে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ জন সাহাবীকে জান্নাতি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি সে দলিল দিয়েছে আল্লাহর কিতাব থেকে না, মোল্লাদের কিতাব থেকে সে দলিল দিয়েছে। বাটপার মোল্লা। তুমি জান্নাতি। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ জনকে জান্নাতি বলেছেন। যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলে থাকি। এটা কি নির্দিষ্ট করে বলে দেন নাই? আমাকে জাস্ট একটা অ্যানসার দেন। যদি না জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে তাহলে কেমনি বলছেন? এখানে শেষ নয়। আরেকটা হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বলছেন জান্নাতি সেটা। সেই হাদিসটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাকে এমন একটি আপনি আমল শিক্ষা দিন, জানিয়ে দিন যে আমলটা করে আমি জান্নাতে যেতে পারবো বা জান্নাত পাবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আমল শিক্ষা দিয়েছিলেন। তিনি সেই আমলটা শিক্ষা নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করার পর চলে যাচ্ছিলেন। চলে যাওয়ার সময় তিনি শপথ করে বলতে লাগলেন, এর বেশিও করব না, এর কমও করব না, এর বেশিও করব না, এর কমও করব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে তোমরা ওই ব্যক্তিকে দেখো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে বলে দেন নাই। এরকম আরো অনেক হাদিস আছেন যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলে দিয়েছেন।
এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নির্দিষ্ট করে না জানেন কে জান্নাতি কে জাহান্নামী, তাহলে এগুলো কিভাবে বলছেন? আমি আপনাদেরকে বলছি ভাই, ব্যক্তিকে ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু ব্যক্তিকে ভালো আচ্ছা, ওনার প্রশ্ন হয়েছে এগুলো তিনি কিভাবে বলছেন? ওনার প্রশ্নটার একটু উত্তর দেওয়া দরকার। ওনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এগুলো তিনি বলেন নাই, এগুলো তার নামে বানানো হয়েছে। কাঠমোল্লা, কুরআন পড়, বেশি করে কুরআন পড়, নাহলে কাঠমোল্লা চিরকাল থেকে যাইতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরা আহকাফ আয়াত ৯, এটা আল্লাহ তার কিতাবে লিখেছেন। কি লিখেছেন আপনারা নিজেরা পড়েন যদি আমার প্রতি কোনো সন্দেহ থেকে থাকে। আল্লাহ বলেছেন নবীকে বলতে, এই আয়াতটা শুরু হয়েছে কুল শব্দ দিয়ে, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আমি তো প্রথম রাসূল নই, আমি জানিও না আমারও তোমাদের সাথে কি আচরণ করা হবে। তাইসিরুল কুরআন তার অনুবাদে লিখেছে, আমি এও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। আমি কেবল তাই অনুসরণ করি আমার প্রতি যা ওহী করা হয়। আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। এবার আপনারা বলেন যে আল্লাহ তার রাসূলকে সূরা আহকাফের ৯ নম্বর আয়াতে যা বলতে বলেছেন, এ কথাটাকে আল্লাহর রাসূল মানুষদের বলেছেন নাকি এই আয়াতটা গোপন করেছেন? যদি গোপন করে থাকতেন তাহলে তার আমরা পেতাম না, তার মানে তিনি নিশ্চয়ই এটা প্রচার করেছেন। তো এই আয়াতটা পড়ে আপনার কি মনে হচ্ছে? রাসূল নিজের মুখে বলছেন নাকি এটা আল্লাহ নিজের মুখে বলছে? আল্লাহ তো বলেনি, আল্লাহ তো নাজিল করেছে। রাসূল নিজের মুখে বলেছে যে আমি রাসূলদের মধ্যে নতুন নই, আমি জানি না আমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করে আর তোমাদের সঙ্গেই বা কি ব্যবহার করে। আমি শুধু তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। এখন আপনি হয়তো বলতে পারেন যে না, অদৃশ্যের অনেক জ্ঞান হয়তো আল্লাহর রাসূলের কাছে থাকতেও পারে। তাহলে আপনাকে সূরা আরাফের 188 নম্বর আয়াতটা আমি একটু দেখাই। এখানে দেখেন এই গায়েব, অদৃশ্যকে আরবিতে বলে গায়েব। তো এই যে গায়েবের জ্ঞান আল্লাহর রাসূলের কাছে ছিল কিনা সেটা আপনারা একটু নিজেরা দেখেন। এই কুরআনের বহির্ভূতভাবে কি কি স্পেশাল জ্ঞান তার মধ্যে ছিল, এই আয়াতটা পড়লে আপনি বুঝতে পারবেন। বলো, এই আয়াতটা শুরু হয়েছে কুল শব্দ দিয়ে, বলো আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান। আর আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতো না। আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কওমের জন্য যারা বিশ্বাস করে। ফজলুর রহমান তার অনুবাদে লিখেছে, বলো আল্লাহ যা ইচ্ছে করেন তা ব্যতীত আমি আমার নিজেরও কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারি না। আমি যদি আমার যদি গায়েব সম্পর্কে জানা থাকতো তবে ভালো ভালো জিনিস প্রচুর পরিমাণে সংগ্রহ করে নিতাম এবং কোনো রকম কষ্ট আমাকে স্পর্শ করতো না। আমি তো কেবল একজন সতর্ককারী ও সুসংবাদদাতা সেই সকল লোকের জন্য যারা আমার কথা মানে। এইখানে স্পষ্ট করা হয়েছে যে নবীর কাজ ছিল ওহীর মাধ্যমে প্রাপ্ত সতর্ক বার্তা পৌঁছে দেয়া। কার ভাগ্যে কি আছে তা জানার অলৌকিক ক্ষমতা বা গায়েব জানার অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে দেননি। তাহলে এই গায়েবের চাবিকাঠি কার কাছে? গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। কুরআনে বারবার এই কথা বলা হয়েছে। বিচার দিবসের জ্ঞান বা কেয়ামতের জ্ঞান, মানুষের অন্তিম পরিণতি, যাই কিছু আপনি বলেন না কেন কোনো মানুষের কাছে নেই, এমনকি নবীদের কাছেও ছিল না। সূরা লুকমান 34 নম্বর আয়াতটা আপনারা একটু দেখেন, এখানে কি বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। নিশ্চয়ই কিয়ামতের ক্ষণ সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহরই কাছে আছে। এই যে কিয়ামত নিয়ে নবীর কত হাদিস শুনবেন, কিয়ামতের আগে এইটা হবে সেইটা হবে, দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবে,
বিল্ডিং হবে নতুন নতুন, তারপরে ফোরাত নদীর পানি অতটুকু উঠবে, সব ভুয়া, সব বানোয়াট। এগুলো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ওদের সেই জিসাস সেকেন্ড কামিং, ওদের সেই মাসিয়ার সেই কাহিনী ইহুদিদের, সেগুলো পুরো কপি পেস্ট করে এই মোল্লারা চালিয়ে দিয়েছে। কুরআন যদি পড়েন আপনি বুঝে বুঝে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে স্পষ্ট, নিশ্চয়ই কিয়ামতের ক্ষণ সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহরই কাছে আছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন, তিনিই জানেন মাতৃগর্ভে কি আছে। কোনো প্রাণী জানে না সে আগামীকাল কি অর্জন করবে, এবং কোনো প্রাণী এটাও জানে না যে কোন ভূমিতে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর সম্পর্কে জানেন, সব কিছুর পরিপূর্ণ খবর রাখেন। তো আপনি কি বুঝলেন? কোনো মানুষ জানে না, আল্লাহ কাউকে জানাননি। আরেকটা আয়াত দেখুন, সূরা আনামের 50 নাম্বার আয়াত। এখানে কি বলা হচ্ছে? হে নবী, তাদেরকে বলো, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে। অদৃশ্য বা গায়েব সম্পর্কেও আমি জ্ঞান রাখি না। এখানে এই তকি উসমানী আবার পাকনামি করে পরিপূর্ণ শব্দ লিখছে, মানে ওই হাদিস প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু এখানে আরবিতে ক্লিয়ার যে গায়েব সম্পর্কেও আমি জ্ঞান রাখি না, এবং আমি তোমাদেরকে এ কথাও বলি না যে আমি ফেরেশতা। অথচ এই মোল্লারা নবীকে নূরের তৈরি ফেরেশতা বানায়। কত বড় বাটপার! আমি তোমাদেরকে এ কথাও বলি না যে আমি ফেরেশতা, আমি তো কেবল সেই ওহিরই অনুসরণ করি যা আমার প্রতি নাজিল করা হয়। তো রাসূলের প্রতি কি নাজিল করা হয়? সূরা আরাফের 7 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, আর সূরা আনামেরই 19 নম্বর আয়াত পড়বেন যে এই কুরআন আমার কাছে ওহী করা হয়েছে, এই কুরআন ওহী করা হয়। তো এখানেও তাই, যে আমি তো কেবল সেই ওহিরই অনুসরণ করি যা আমার প্রতি নাজিল করা হয়। বলো, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা ভাবনা করো না? আসলেই আমরা চিন্তা ভাবনা করি না। তো চিন্তা ভাবনা না করার কারণেই আমাদের এই অবস্থা। তো নবীর দায়িত্ব কি ছিল, নবীর সীমাবদ্ধতা কি ছিল, এটাও আমরা জানি। নবীর দায়িত্ব ছিল বাল্লিক করা, আল্লাহর এই কুরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া। কোথায় আছে? এটা আছে এর আগের সূরাটায়, সূরা মায়েদার 92-তে আছে, 67-তে আছে, 99-তে আছে। তো 99 আয়াতটা দেখেন, আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া রাসূলের উপর দায়িত্ব নেই। তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আল্লাহ তা জানেন। তাহলে রাসূল হিসেবে তার দায়িত্ব কি ছিল? আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া। এই জবাব আল্লাহ আপনাকে দিচ্ছেন সূরা মায়েদার 99 নাম্বার আয়াতে। আর কি ছিল? এই আল্লাহর বাণীর মাধ্যমে মানুষকে উপদেশ দেয়া। সূরা কাফে যাই, 50 নাম্বার সূরা, সর্বশেষ আয়াত 45 আয়াত, দেখেন কি বলা আছে। তারা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি, আমি খুব ভালোভাবেই জানি। হে রাসূল, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও। তাহলে তাকে উপদেশ দিতে হবে, তাও মন গড়া না, বুখারী তিরমিজি দিয়ে না, এই কুরআনের সাহায্যেই তাকে উপদেশ দিতে হবে। এবং রাসূল কারো উপর জোর জবরদস্তিকারী নন। এই যে মোল্লারা বানিয়েছে, এই তলোয়ারি দিয়ে সারা পৃথিবীতে ইসলাম কায়েম করতে নাকি আল্লাহ অর্ডার দিছে, অথচ আল্লাহ এই আয়াতে ক্লিয়ার কাট বলে দিচ্ছেন যে তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। এবার দেখেন সূরা গাশিয়া, 88 নাম্বার সূরা, এখানে কি বলা আছে? আচ্ছা, এখানে বলা আছে যে অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশ দাতা মাত্র। তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশ দাতা মাত্র।
তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, শক্তি প্রয়োগকারী নও, কর্তৃত্বকারী নও। আর কিভাবে সহজ ভাষায় আল্লাহ বললে আপনার ব্রেনের মধ্যে ঢুকবে আমার ঠিক জানা নাই। সূরা কাসাস 56 আয়াত, এখানে কি বলা আছে দেখেন। হে রাসূল, সত্যি কথা হলো তুমি নিজে যাকে ইচ্ছে করবে তাকে হেদায়েত প্রাপ্ত করতে পারবে না, বরং আল্লাহ যাকে চান হেদায়েত প্রাপ্ত করেন। কারা হেদায়েত কবুল করবে তা তিনিই ভালো জানেন। তো রাসূল যদি ইচ্ছে করেও কাউকে হেদায়েত দিতে পারবে না, তিনি শুধুমাত্র একজন উপদেশদাতা, উপদেশ দেবেন তাও কুরআনের সাহায্যে, আর কি আল্লাহর বাণী প্রচার করবেন। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন যে আল্লাহ রাসূল সূরা আহকাফের 9 নম্বর আয়াত অনুযায়ী তিনি জানতেন না আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কি ব্যবহার করে, অথচ আখিরাত নিয়ে কত কাহিনী, তিনি কোথায় দাঁড়িয়ে থাকবেন, কোথায় বসে থাকবেন, কোথায় পানি খাবেন, অন্যদের কিভাবে পানি খাওয়াবেন, কাকে কাকে চিনবেন, কত শত বছর সিজদা দিয়ে পড়ে থাকবেন, সমস্ত কাহিনী এই মোল্লারা বানিয়েছে। ওই মুসা নবীর আর ঈসা নবীর ওদের সেই এই তাওরাত, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তারপর ওদের যে সমস্ত হাদিসের কিতাবগুলো আছে, সেই তালমুদ আছে, তানাক আছে, মিসনা আছে, সিদ্দুর আছে, কেতুবিম আছে, নবীম আছে, এগুলো দিয়ে সব ঘেটে ঘুটে এই সব কপি পেস্ট করে ওরা মেরে দিয়েছে। তারপরে সূরা আরাফে দেখলেন যে আল্লাহর রাসূল কোনো গায়েব জানতেন না। সুতরাং কে জান্নাতি কে জাহান্নামী এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সংরক্ষিত, পৃথিবীর কোনো মানুষের কাছে সংরক্ষিত নেই। সুতরাং অনেক দেরিতে হলেও এই যে তারিক মনোয়ার এবং মুফতি আলামিন এই দুজন যে সত্য স্বীকার করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেই যে তারা বলেছেন যে রাসূল নিজেও জানতেন না যে কে জান্নাতি আর কে জাহান্নামী। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি এই মোল্লাদের যত করেই বুঝান না কেন, এই মোল্লারা বুঝবে না, বুঝতে চাইবেও না। তারপরও আমাদের কাজ হচ্ছে আল্লাহর বাণী বলা, আমরা বলে যাব, যার ইচ্ছা হয় শুনবে, যার ইচ্ছা হয় শুনবে না, আমাদের কিছুই যায় আসে না। আমার রসুলও জানতেন না কে জান্নাতি আর কে জাহান্নামী, আমাদের কেউ নাজাত পাবে না। রসুলকে প্রশ্ন করা হলো, হে রসুল আপনিও কি? হ্যাঁ আমিও না। আরে বেটা সমদ আলী, তুই জানোস কেমনে প্রধানমন্ত্রী জানবে? কে জান্নাতি রাসূলও জানতেন না। এবং কে জান্নাতে যাবে। জি, আমাদের সাথে দুজন গেস্ট আছেন, সুপ্রিম লিডার চট্টগ্রাম এবং মিলন মাঝি জি। আপনারা যদি কিছু আপনাদের মতামত দিতে চান। জি, সালামুন আলাইকুম স্যার। আজকের খুব সুন্দর একটি বিষয় আপনি নিয়ে আসছেন। যে জান্নাত এবং জাহান্নামে মানুষ মানুষকে পাঠিয়ে দিচ্ছে। এবং আমরা হাদিস ঘাঁটলে পাই যে কোন কুকুর জাহান্নামে জান্নাতে যাবে মানে বেহেশতে যাবে। তারপরে কোন পশু বেহেশতে যাবে। এটা ওই রসুলকে নিয়ে যে পশু এই মেরাজে গেছিল এটা নাকি বেহেশতে যাবে। আসহাবে কাহফের মধ্যে যে কুকুরের কথা বর্ণনা আছে ও নাকি জান্নাতে যাবে। আরো কিছু মুরগি, ইঁদুর, বিড়াল, হ্যাঁ? এদেরকেও জান্নাতে যাবে এই ধরনের হাদিস আমরা পাইতেছি। আর বাংলাদেশের বিষয় তো আরো খুব বেশি তোড়জোড়। এখানে মোল্লারা বলে যে খালেদা জিয়া জান্নাতে গেল কিনা, ডক্টর ইউনূস সে আল্লাহর রসুল কিনা, এগুলো আমরা মোল্লাদের কাছে পাই। আমরা আরো পাই যে কোন মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। কিন্তু এই যে তাদের যে লাহুয়াল হাদিস দ্বারা গোছালো একটা আল্লাহর দিন ইসলামকে তারা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে অগোছালো করে ফেলেছে, আজকে যে বিষয়টি আপনি তুলে আনছেন দর্শকরা যদি মনোযোগ সহকারে যে পর্যন্ত আপনি দেখাইলেন এই পর্যন্ত অন্তত দেখে, তাহলে জান্নাত জাহান্নামে কারা যাবে এই বিষয়ে কারো আর দ্বিমত থাকবে না। এই কারণেই দ্বিমত থাকবে না, আল্লাহ পবিত্র কোরআনের ২ নম্বর সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলছে যে রমজান মাসে কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য এবং এটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আপনি কোরআন দ্বারা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে আপনি দেখাইলেন। দেখানোর পরে ১৭ নম্বর সূরা আল ইসরার ৮১ নম্বর আয়াত অনুযায়ী আপনি যেটা হক সেটার পক্ষ নিলেন এবং যেটা বাতিল, অগ্রহণযোগ্য, পরিত্যাজ্য সেটাও আপনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন।
এখন কে বুঝবো, কে গ্রহণ করব, কে না করব সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। এখানে ৪৬ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে রসুল জানে না রসুলের সাথে কি আচরণ করা হবে, তার অনুসারীদের সাথে কি আচরণ করা হবে। হ্যাঁ, এইখানে রসুল বলে দিয়েছে। তার মানে কি আল্লাহ কোরআনে বলে নাই কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে না? অবশ্যই আল্লাহ কোরআনে শতবার বলে দিয়েছেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। ওই যে আল্লাহর বলা ওইখানে কোনো ব্যক্তির নাম নাই। আল্লাহ কোনো ব্যক্তির নাম বলে নাই। এই যে ফাতেমা জান্নাতে যাবে, তারপরে হাসান হোসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে, তারপরে ইত্যাদি ইত্যাদি মানুষের নাম বলা আছে। এগুলা কোরআনের কোথাও নাই। কোরআনে বলা আছে এ যারা কিতাব অনুসরণ করে বা ধর্ম অনুসরণ করে এরকম ৪ টি গোষ্ঠীর নাম বলা আছে সূরা বাকারার ৬২ নাম্বার আয়াতে আল্লাহ বলছে যারা মুসলিম হইছে, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা সাবি। এই ৪ টা দলের মধ্যে আল্লাহ বলছে যে তোমরা যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তারা দুঃখিত হবে না এবং তাদের প্রতিদান আল্লাহর কাছে থাকবে। কিন্তু মোল্লারা বসে বসে ইহুদি খ্রিস্টানদেরকেও জাহান্নামে পাঠায়। জাহান্নামে পাঠায় নাসারা সাবিদেরকে। কিন্তু আল্লাহ বলছে যে ইহুদি খ্রিস্টান মুসলিম সাবি যারা আল্লাহর উপরে ঈমান আনবে এবং যারা সৎকর্ম করবে আল্লাহ তাদের ফলাফল নষ্ট করবে না। তারপরে কোরআনে অসংখ্য আয়াতে বলে দিয়েছে যারা ঈমান আনার পরে সৎকর্ম করে তারাই জান্নাতে যাবে। আমি এখানে কারো নাম দেখি না। এখন মোল্লারা খালেদা জিয়ার নাম কোথায় পাইলো? কোথায় পাইলো হাসান হোসেনের নাম? কোথায় পাইলো ফাতেমার নাম? হ্যাঁ, কোথায় পাইলো কোন কুকুর বেহেশতে যাবে? এটা আমার মাথায় আসে না। তবে আপনার এই ভিডিওতে আজকে ক্লিয়ার এবং এটা দিনের আলোর মতো আপনি শাশ্বত সত্য যেটা আল্লাহ হাক পাঠাইছে যে হাক্কু সূরা বনী ইসরাইলের ৮১ নম্বর আয়াত অনুযায়ী আপনি হকটাকেও দেখিয়ে দিলেন এবং বাতিলটা তো আমরা মুখ দিয়ে আলোচনাই করতেছি। দর্শকদের প্রতি আমাদের কোনো জোর জবরদস্তি নাই। কারণ আল্লাহ রসুলকে বলছে যে তুমি তো কারো উপরে জোর জবরদস্তিকারী নয়, কারো উপরে কর্তৃত্বশীল নয়। রাসূল যেভাবে রাসূলের বাণী আল্লাহর বাণীটা প্রচার করেছে আপনিও সেভাবেই কারো উপরে জোর প্রয়োগ না করে, জোর না খাটিয়ে সঠিকভাবে আল্লাহর বাণীতে কি বলা আছে সেটা আপনি বলে দিয়েছেন। এই জন্য যেন আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করেন। এবং আমি মনে করি যে আপনি এখানে কোনো পক্ষপাত পুষ্ট হন নাই। না আপনি শয়তানের পক্ষ নিলেন নাকি আপনি মোল্লাদের বিপক্ষে গেলেন। আপনি কারো পক্ষ এবং বিপক্ষে না গিয়ে খুব সুন্দরভাবে কোরআন থেকে বিষয়গুলো উপস্থাপন করেছেন। এজন্য আল্লাহর কাছে আপনার জন্য উত্তম যাজা চাই এবং আপনি যেন আরো ভবিষ্যতে এভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারেন বিষয়গুলা, সে ব্যাপারে যেন আল্লাহ আপনাকে হিকমা বা প্রজ্ঞা দান করেন। এটাই আল্লাহর নিকট আপনার জন্য প্রার্থনা করি। আর আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। মিলন মাঝি কিছু বললে বলেন, আপনি যুক্ত আছেন। মিলন মাঝি নূর আমাদের সাথে অতিথি হিসেবে আসসালামু আছেন। আলাইকুম স্যার।